সকলকে জানাই শুভ সকাল। তো আজকে আমি সকালটা শুরু করছি ফুল তোলা দিয়ে। প্রথমেই আমি শিউলি ফুলগুলো কুড়িয়ে নিয়েছি, এখন নিচ্ছি গাছের জবা ফুলগুলো। তো দুটো জবা ফুল গাছ আছে, প্রথমে এই গাছটা থেকে তুলে নেব, তারপর যাব আরেকটা গাছে। তো চলে এসেছি 2 নম্বর গাছটায়। আমাদের বাড়িতে এই জবা গাছটা দুটো জায়গায় আছে, দুটো। তো আজকে দুটো গাছে চারটে চারটে করে 8টা ফুল ফুটেছে, তো সেগুলো আমি এখন তুলে নিয়ে যাব তো পুজো দেওয়ার জন্য। আর আমাদের বাড়িতে উঠোনে গোবর দেওয়া হয়, তার জন্য দেখো এই গাছগুলোয় গোবর দেওয়ার সময় গোবর ছিটকে গেছে। তো আমার সমস্ত ফুল তোলা হয়ে গেছে, এখন আমি যাব কুলেখাড়া পাতা আনতে। এই পাতা খেলে কিন্তু খুবই উপকার হয়, তো আমি মাঝে মধ্যে এই পাতার রস করে খাই। এই কুলেখাড়া পাতা কিন্তু বাজারে বিক্রি করা হয় প্রচুর দামে। শহরে দেখি সবাই এগুলো কিনে খায়, আর আমাদের গ্রামে কিন্তু সবার বাড়িতে এগুলো আছে। সবার বাড়িতে বলাটা ভুল হবে, কিছু কিছু বাড়িতে আছে। আর আমার শরীরে রক্তের পরিমাণ খুবই কম, তাই আমার খাওয়াটা খুব জরুরি, তাই আমি এটা মাঝে মধ্যে চেষ্টা করি খাওয়ার। তারপরে আমি স্নান টান করে পুজো দিয়ে নিয়েছি, এখন আমি বসবো খেতে। তো আজকে আমাদের নিরামিষ। মা রান্না করেছিল ডাল, ঘ্যাট আর চাটনি। করে আমি দুপুরে একটু ঘুমিয়েছিলাম, তারপরে দেখি যে আমার স্টুডেন্ট পড়তে চলে এসেছে। তো এখন আমি ওকে পড়াতে বসবো। পড়তে পড়তে ওর গরম লেগে গেছিল, তাই ও জামাটা খুলে ফেলেছিল। তারপর রাতে আমার বর গেছিল বাজারে, তো আমাকে ফোন করে বলছিল যে তুমি মোমো খাবে না বিরিয়ানি খাবে। তো আমি বলেছিলাম যে আমি মোমো খাবো, তাই আমার জন্য মোমো এনেছে। তারপরে আমরা বসে গেছি 3 জন মিলে মোমো খাওয়ার জন্য। আর বিরিয়ানির থেকে কিন্তু আমার মোমোটা খেতে বেশি ভালো লাগে, আর এই মোমোটা খেতে এত টেস্টি হয় কি বলবো। তাই আমার বর আমাকে যখনই জিজ্ঞাসা করে যে তুমি মোমো খাবে না বিরিয়ানি খাবে, আমি সাথে সাথে বলে দিই যে আমি মোমো খাবো। তো এখানে আমি মোমোর স্যুপটা আর মোমোর চাটনিটা বাটিতে ঢেলে নিয়েছি। তো আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমরা খেতে থাকি মোমো, তোমরা ততক্ষণে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো।